আসসালামু আলাইকুম। আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের অর্থনীতি বিষয়ের ওপর যে সাজেশান দেওয়া হয়েছিল মার্কস 5-এর, সেখানে একজন কমেন্টে লিখেছ, উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর করে দেওয়ার জন্য দেখো, উৎপাদন প্রক্রিয়ার স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো। 1. উৎপাদন প্রক্রিয়ার স্বল্পকাল বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মধ্যে উৎপাদনের পরিমাণের পরিবর্তন করার জন্য প্রয়োজন হলেও উৎপাদনগুলির পরিবর্তন করা যায় না। উৎপাদন প্রক্রিয়ার দীর্ঘকাল বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মধ্যে উৎপাদনের পরিমাণের পরিবর্তন করার জন্য প্রয়োজন হলেও সমস্ত উৎপাদনগুলির পরিবর্তন করা সম্ভব। 2 নম্বর পয়েন্টে দেখো, স্বল্পকালে স্থির উৎপাদনগুলিকে অপরিবর্তিত রেখে এক বা একাধিক পরিবর্তনীয় উৎপাদন বাড়ানো বা কমানো সম্ভব। দীর্ঘকালে সব উৎপাদনই পরিবর্তনশীল। 3 নম্বর পয়েন্ট, এই স্বল্পকালীন সময় বলতে 1 মাস বা 3 মাস বা 6 মাস বা 1 বছর ইত্যাদি বিশেষ কোনো সময়কে বোঝায় না। একটি ফার্মের ক্ষেত্রে সময় ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে স্বল্পকালীন সময় হতে পারে 5 বছর। কোনো দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে 1 বছরের মধ্যেই সব উৎপাদনকে পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে 1 বছরকেই দীর্ঘকাল ধরা হবে। আবার কোনো দ্রব্যের উৎপাদন পদ্ধতিতে সব উৎপাদনকে, বিশেষ করে যন্ত্রপাতি, পরিবর্তন করতে 5-10 বছর সময় লাগতে পারে। সেখানে দীর্ঘকাল হবে 5 বছর অথবা 10 বছর। তোমাদের ইকোনমিক্সের যে সাজেশান দেওয়া হয়েছে, সেখানে অন্য কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা না পাও বা কোনো অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানিও। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নের সমাধান করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।